নমস্কার, শ্রীকুঠির পক্ষ থেকে আমার সকল বন্ধুকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ছানা পোড়া বা ছানার কেক। আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। এবার আমি এটা থেকে ছানা কাটিয়ে নেব। দুধটা ফুটে আসুক। ছানা কিভাবে কাটাতে হয় সেটা আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তাই আজকে আমি আর দেখালাম না। আমি ভিনিগার দিয়েছি তো, তাই আমি একটু ধুয়ে নিচ্ছি। ফ্রেশ জল দিয়ে আমি একটু ছানাটা ধুয়ে নিচ্ছি। আধ ঘন্টা ছাঁকনির মধ্যে রেখে দেব, এতে যতটা এক্সট্রা জল আছে সেটা যাতে বেরিয়ে যায়। ছানাটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ছানাটা আমি মেখে নেব। একটু ডলে ডলে মাখতে হবে এরকম ভাবে। চার চামচ সুজি মেশাচ্ছি। ছানা পোড়া খুব বেশি মিষ্টি হয় না, তাই আমি 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনি আপনারা বেশি অ্যাড করতে পারেন। এইবার সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। সুজি ভিজলে যেহেতু পরিমাণে বাড়ে, তাই আমি একটুখানি এটা 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। একটা বাটার পেপার আমি লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো একটু ঘি দিয়ে দেব। ছানার যে ডোটা আমার বানানো ছিল, এইবার আমি কেক টিনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি আরো একটু ঘি দিয়ে দিচ্ছি।
একটু ট্যাপ করে নিচ্ছি। আমি ওভেনে কড়া বসিয়ে একটু প্রিহিট করে রেখেছি। এবার আমি কেক টিনটা বসিয়ে দিলাম। পর চাপাটা আমি খুলে দিচ্ছি। দেখুন একদম হয়ে এসেছে, ব্রাউন কালার চলে এসছে। একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। ছানা পোড়া আমার একদম রেডি। ছানা পোড়া আমার একদম রেডি। দেখুন খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব। এইরকম আরও নিত্য নতুন ঘরোয়া অনেক রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে পরের কোনো নতুন ভিডিওতে। আপনারা যদি নতুন কোনো ভিডিও আপডেট দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে খুব সহজেই আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের মতো নমস্কার।